রাস্তার দুপাশে ড্রেন না থাকার ফলে গ্রামের প্রতিটি বাড়িঘরের ভিতরে সারা বছর ধরে জল থাকলেও স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ কিংবা স্থানীয় প্রশাসনের কোনো হেলদোল নেই। শুধু তাই নয়, ড্রেন না থাকার ফলে গ্রামের কয়েক একর জায়গা সারা বছর জলমগ্ন হয়ে থাকার ফলে কৃষকরা জমিতে চাষও করতে পারছে না। বিগত 4 বছর ধরে গ্রামবাসীরা কয়েকবার প্রশাসনের কাছে দ্বারস্থ হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান গ্রামবাসীরা। তাই স্থানীয় প্রশাসনের উপর আস্থা হারিয়ে পাকা ড্রেন নির্মাণ এবং রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হয়েছে গ্রামবাসীরা। ঘটনা কৈলাসশহর গৌরনগর গ্রামে। 14 জুন শুক্রবার গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের এবং 3 নং ওয়ার্ডের গ্রামবাসীরা একত্রিত হয়ে সকাল 10টা থেকে গৌরনগর ব্লকের সামনে কৈলাসশহর কুমারঘাট রাস্তা অবরোধ শুরু করেছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে সরকার রাস্তা নির্মাণ করলেও জল নিকাশি ব্যবস্থা উন্নতর না থাকায় গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 2 নং এবং 3 নং ওয়ার্ড এলাকায় এই সমস্যা হয়েছে বলে অবরোধকারী গ্রামবাসীরা জানান। এই পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসশহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। ঘটনার খবর মহকুমা শাসকের কাছে পৌঁছলে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসশহরের মহকুমা প্রশাসক প্রদীপ সরকার এবং অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া। অবরোধকারীরা অভিযোগ করেন, গৌরনগর গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে কৈলাসশহর কুমারঘাটের ডাবল লেনের নতুন রাস্তা বিগত 4 বছর পূর্বে নির্মাণ হলেও রাস্তার দুপাশে ড্রেন না করায় গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 2 ও 3 নং ওয়ার্ড এলাকায় সামান্য বৃষ্টিতেই অনেকের বাড়িঘরে জল ঢুকে যায়। এছাড়াও এই গৌরনগর গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে কৈলাসশহর কুমারঘাটের পুরনো রাস্তাটি বেহাল অবস্থা। রাস্তার দুপাশে পাকা ড্রেন নির্মাণ এবং রাস্তা সংস্কারের লিখিত আশ্বাস জেলা শাসকের কাছ থেকে না আসলে গ্রামবাসীরা অবরোধ প্রত্যাহার করবে না বলে মহকুমা শাসক প্রদীপ সরকারকে জানানোর পর মহকুমা শাসক প্রদীপ অবরোধ স্থল থেকে চলে যান, অর্থাৎ অবরোধ ত্যাগ করেন। গ্রামবাসীরা আরও বলেন যে ঊনকোটি জেলার জেলাশাসক, গৌরনগর আরডি ব্লকের বিডিও এবং কৈলাসশহরের মহকুমা শাসককে কয়েকবার লিখিতভাবে জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। গৌরনগর যেটা আমাদের এলাকা, কৈলাসশহর থেকে কুমারঘাট আমাদের রুট বন্ধ করেছি আমরা। মূল কারণ হচ্ছে 2টা সমস্যা। আমরা 4 বছর ধরে এই রাস্তা রুট হচ্ছে, আমরা অত্যন্ত খুশি এই রুট হচ্ছে, কিন্তু এই রুট হওয়ার ফলে আমাদের প্রথম থেকে দাবি ছিল যে এখানে পাক্কা ড্রেন করে দেওয়া। গৌরনগর 2 নং ওয়ার্ডের শব্দকর পাড়া যে এলাকা একটু সামনে থেকে চিরাকুটি অব্দি যেন পাক্কা ড্রেন করে দেওয়া হয়, এবং গৌরনগর যেটা হচ্ছে পেরিয়ে যে রুটটা রয়েছে সুদা সার্কিট হাউস পর্যন্ত যাওয়া যায়, সেই রুটটার অবস্থা বেহাল। সেই রুটটা যেন অন্তত সরকার সেটা কাজ করে এবং এই ডিপার্টমেন্ট কাজটা করে। এই দাবি নিয়ে 4 বছরে আমরা 50 খানার উপরে চিঠি ডিএম অফিস, ডিএম স্যারের কাছে, এরপরে আমাদের বিডিও মহাশয়ের কাছে, এসডিএম স্যারের কাছে সহ প্রশাসনের যারা আছে সবার কাছে পাঠিয়েছি, এবং আমি নিজে ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক টিঙ্কু রায়, আমাদের মন্ত্রী এবং বিরোধী সেনার কাছে চিঠি দিয়েছি। এবং বিধানসভায় এই কথাটা উঠেছে, আপনারা ভিডিও ফুটেজ বের করে দেখতে পারবেন যে এই বিষয় নিয়ে কথা হয়েছে কিনা বিধানসভায়। তারপরে ত্রিপুরা রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী থেকে সকল আধিকর্তা সবাই জানে এই রুটের এবং এই ড্রেনের সমস্যা। এখানে প্রায় 200 পরিবার আছে যে এই এলাকার পানীয় এই জল জমাটের কারণে 4 বছর ধরে কৃষিক্ষেত করতে পারছে না। সামনে কৃষিক্ষেত এবং অনেকজনের নির্ভর এই এলাকার মধ্যবিত্ত পরিবার, যারা কৃষক খেতে যাদের নিজের উপার্জন সেখানে। সেই নিরিখে আমাদের আজকের দাবি শেষ, বাধ্য হয়ে আজকে আমরা গৌরনগর এলাকাবাসী আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা একটাই দাবি রেখেছি, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না এবং পাক্কা ড্রেন এবং রোডটা যেন কমপ্লিট না করে দেওয়া হবে, পাক্কা ড্রেন না করে দেওয়া পর্যন্ত আমরা কেউ আন্দোলন তুলবো না। চাই আমাদেরকে কথা দিতে হবে, ডিএম স্যার এসে, এসডিএম স্যার এসে এবং ডিসি স্যার এসে আমাদের কথা দিলে আমরা কথা মানবো না। আমরা ওনাদেরকে দেখে নিয়েছি। আপনাদের মূল সমস্যাটা গৌরনগর গ্রাম পঞ্চায়েত এলাকা কোন জায়গায়? এটা হচ্ছে 2 নং ওয়ার্ড এবং 3 নং ওয়ার্ডের মধ্যবর্তী জায়গাটা। কি সমস্যা মূলত? মূল কথা হচ্ছে আমাদের যেটা পানীয় জলের যেটা সমস্যা, যেটা হচ্ছে ড্রেনটা যদি হয়ে যায় পাক্কা ড্রেন করে দেওয়া,
আমাদের এটাই দাবি। ড্রেন না হওয়ার ফলে কি সমস্যা হচ্ছে? এখানে ওই যে অনেক বাড়িঘর পানির নিচে আপনারা দেখতে পারেন, এবং অনেক কৃষকরা ক্ষেত করতে পারছে না 4 বছর ধরে। অনেক আপনারা দেখে আসুন, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন জলের নিচে জমি রয়েছে এবং গলা অব্দি জল, গলা অব্দি। আপনারা এই বিষয় নিয়ে মানে স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন? সবাইকে জানিয়েছি, এবং কি মুখ্যমন্ত্রী পর্যন্ত জানিয়েছি ভাই। তো আপনারা কি চাইতেছেন? আমরা একটাই চাচ্ছি যে আমাদের গৌরনগরে এই 2 নং ওয়ার্ডের পাশ দিয়ে, যেটা 3 নং ওয়ার্ড এবং 2 নং ওয়ার্ডের মধ্যবর্তী জায়গা দিয়ে যে ড্রেনটা রয়েছে, সেই ড্রেনটা যেন স্থায়ীভাবে পাক্কা ড্রেন করে দেওয়া হয়, স্থায়ীভাবে পাক্কা ড্রেন করে দেওয়া হয়। আমরা কথা বলবো, এটা বাকি দেখা যাক কি হয়।